Hello programmers and engineers, this is Zohair Ahmed. Today we are going to discuss how can we validate the phone number without using any regular expression. তো আমরা উইদাউট রেগুলার এক্সপ্রেশন আজকে কি করব যে দেখবো যে কিভাবে আমরা ফোন নাম্বার ভ্যালিডেশন করতে পারি। খুবই লেন্দি ভিডিও হবে না, ছোট ভিডিও হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমাদের কোর্স অনুযায়ী আমরা যে ভ্যালিডেশনটা করব সেটা কিন্তু হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে করব না, অলরেডি তোমাদেরকে যেটা বললাম। তো আমরা হচ্ছে ম্যানুয়ালি কাজগুলো করব, ঠিক আছে? তো ম্যানুয়ালি যদি আমি কাজগুলো করতে চাই তাহলে সর্বপ্রথম তো তোমরা জানো যে আমি হচ্ছে ডম ম্যানিপুলেশন কিভাবে করি। যারা জানো না তাদেরকে আমি যে ভিডিও লিঙ্ক উপরে দিয়ে দিয়েছি, দেখে নিও। এই জন্য ইমেলে রেগুলার এক্সপ্রেশন দিয়ে করো না, এটা আমাদের চেঞ্জ করা লাগবে। আমি করে ফেলছি, বাট স্যার হচ্ছে পরে ক্লাসে বলো যে না, তোমরা রেগুলার এক্সপ্রেশন ইউজ করে করতে পারবে না। ওকে, ভালো কথা। তো চলো ফোন নাম্বারের জন্য করি। তো আমি এখানে একটা ফোন ভ্যালিডেশন নামে সর্বপ্রথম হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করি, ফোন ভ্যালিডেশন। তো এটারে আমি হচ্ছে একটা অ্যারো ফাংশনের ভিতর রাখি। চলো এটাকে বলে অ্যারো ফাংশন। তোমাদেরকে আমি বেসিকের ভিডিওতে দেখাই দিছি যে হোয়াট ইজ অ্যারো ফাংশন, হোয়াট ইজ সামথিং, এবার সব দেখাইছি, ঠিক আছে? এখন ফোন তো আনলাম, এখন আমি ফোনটারে আইডির মাধ্যমে ফ্যাচ করি। চলো আমাদের হচ্ছে এই যে রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল, এখানে আমার ফোন নাম্বারের কি ছিল, লাস্ট নেম, দেন হচ্ছে ইমেল, এই যে ফোন নাম্বার, ফোন নাম্বারের আমার আইডি ছিল হচ্ছে জাস্ট ফোন। তাহলে ওকে হচ্ছে আমি জাস্ট কল করে নিয়ে নেই যে এখানে কি বলা যায় যে কনস্ট্যান্ট ফোন নাম্বার ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট বাই আইডি নট ফোন নাম্বার, উই হ্যাভ জাস্ট ফোন, রাইট? ডট এটা কি নিতেছি আমি, এটা যে ভ্যালুটা আছে স্ট্রিং এর, সেই ভ্যালুটা নিতে, ভ্যালুটাকে আমি ট্রিম করে নিচ্ছি। ট্রিম কেন করছি? যাতে হচ্ছে এক্সট্রা যে স্পেসগুলো সেগুলো হচ্ছে বাদ দিয়ে দেয়। ইজি বিষয়। এবার এটা যে অ্যারো ডিপটা নিয়ে আসি। আমার অ্যারো ডিপটার নাম কি ছিল? অ্যারো ডিপটার নাম ছিল হচ্ছে ফোন এরর, রাইট? এই যে ফোন এরর। চলো কপি করি, কপি করে এটাকে হচ্ছে ফোন এররই আসতে আসতে তারপর আমাদেরটাতেই ওকে ডান। আমরা তো সবকিছু ফেস টেস্ট করে নিয়ে আসলাম। এবার সর্বপ্রথম কাজ শুরু করি যে অ্যাজ ইউজুয়াল যে আমাদের যদি কিয়া থাকে, কি কইতেছি, যদি আমাদের ফোন নাম্বার এমটি থাকে, আমরা কিছু যদি না লিখে থাকি যে ফোন নাম্বার ইকুয়াল টু, যদি নাল হয়, যদি নাল হয় সেক্ষেত্রে আমাকে হচ্ছে একটা এরর মেসেজ দিবে, যেটা হচ্ছে আমি এরর ডিপ বা হচ্ছে আমি যে স্পান ট্যাগ যেটা রাখছি, যে এখানে দেখো আমি কিন্তু একটা ডিপ রাখছি, তাই না? ডিপ না রেখে তুমি স্পানও রাখতে পারতা, ঠিক আছে? এটা একটা স্পান ট্যাগের ভিতর রাখতে পারতা, যেটা তোমাদেরকে হচ্ছে আমি ওই যে এক্সাম প্রিপারেশনে যে এভাবে দেখাইছিলাম যে আমি একটা কি করছিলাম, স্পান ট্যাগ দিয়ে করছিলাম, তাই না? স্পান দিয়ে করো, ডিপ দিয়ে করো, ইটস আপ টু ইউ। ওকে, তো আমি ওই ডিপটার মধ্যে যে টেক্সট কন্টেন্ট দিয়ে দিলাম, বা যদি তুমি আবার স্পান ইউজ করো তাহলে কিন্তু লেখা লাগছে ইনার এইচটিএমএল। বা যদি তুমি স্পান ইউজ না করো সেক্ষেত্রে কিন্তু তোমার লিখতে হবে টেক্সট কন্টেন্ট, কারণ ডিপের ভিতরে তুমি কি দিচ্ছ, এটা এলিমেন্ট দিতেছো, সেই এলিমেন্টে কি আকারে দিতেছো, তুমি কোনো ইমেজ দিতেছো নাকি কোনো কালার দিতেছো, তুমি দিতেছো টেক্সট। এই জন্য এটার নাম হচ্ছে কি টেক্সট কন্টেন্ট। এই টেক্সটের ভিতরে আমি বলতেছি প্লিজ এন্টার ইউর ফোন নাম্বার এবং রিটার্ন করে দিচ্ছি ফলস। আমার কি এটা এখনো ভুল আছে? আচ্ছা, কারণ আমাদের আরো কাজ আছে যে এলস এফ, জাস্ট এটা হলে তো হচ্ছে না। আমাদের ফোন নাম্বারটার লেন্থ কত হবে? লেন্থ হবে 11। যদি আমাদের ফোন নাম্বারের ফোন নাম্বার ডট লেন্থ ডট এল এ লেন্থ, এটার লেন্থ যদি আমার এই যে এখানে একটা দিছে, এই বাজে কাজটা আমরা করবো না। এটার লেন্থ যদি আমার 11 না থাকে, মনে করো শুরুতে আমি জানি যে 11 বলা নাই, তাহলে নট ইকুয়াল কেন দিলাম? যাতে হচ্ছে প্রোহিবিটেডলি চেক করে যদি 11 না হয়। সেক্ষেত্রে আমি একটা এরর স্টেটমেন্ট দিব যে প্রথমে এরর ডিপকে কল করবো, দেন হচ্ছে ফোন নাম্বার মাস্ট বি 11 ডিজিটস এবং রিটার্ন করে দেখবো এগেন ফলস। এরপর এলস ইফ, আমার আরো কাজ আছে। এখন একটু মজার কাজ আছে। এখন আমি যেটা করব, এরা দেখলে অনেকের মাথা মাথা ঘুরে যেতে পারে, বাট মাথা ঘুরার কিছু নাই, ইজি বিষয়, ঠিক আছে? এখানে এলসিফ ইউজ করবো না, সর্বপ্রথম কথা এলসিফ ইউজ করলাম না। এখানে সর্বপ্রথম আমি এখানে কি করতে চাইতেছি জানো? এখানে আমি ডিজিট কি কি নিতে পারি এখন ফোন নাম্বারের ভিতরে। তো আমার কি হতে হবে? ফোন নাম্বার মাস্ট বি এ নাম্বার, এ নাম্বার স্টার্টিং উইথ জিরো, রাইট? স্টার্টিং উইথ জিরো। তো এটা করার জন্য আমার একটা লুপ চালাই নিতে হবে, ঠিক আছে? সর্বপ্রথমে আমি একটা লুপ চালাবো, হ্যাঁ। ধরো ফর লুপের ভিতরে আমি একটা ইন্ডেক্স ওয়াইজ কাজ করবো, হ্যাঁ। ফর লুপের ভিতরে কি কি থাকে? ইনিশিয়ালাইজেশন, দেন হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, দেন হচ্ছে কন্ডিশন ইত্যাদি ইত্যাদি। তো ধরো লেট i ইজ ইকুয়াল টু 0 থেকে আমি আইটারেশন স্টার্ট করলাম। দেন এটা কোন পর্যন্ত চলবে? আমাদের ফোন নাম্বার লেন্থ পর্যন্ত। তাহলে আই লেস দেন ফোন নাম্বার ডট লেন্থ, আর এটা হচ্ছে ইনক্রিমেন্টেড হবে, হ্যাঁ। ওকে, ইনক্রিমেন্ট হইলো, ভালো কথা। আমি ইনক্রিমেন্ট করাইলাম। তো ইনক্রিমেন্ট করে আমার লাভটা কি? আমি ফোন নাম্বারের লেন্থ কত বলে দিছি এখানে? 11, হাইস্ট হলো 11। তাহলে আমার 0তম ইন্ডেক্সে শুরু হবে, যেহেতু 0 তার মানে কি 10 পর্যন্ত যাবে। 0 to 10, তার মানে কি আমার এখানে ডিজিট কয়টা? টোটাল
ডিজিট উইল বি 11, রাইট? তাহলে এটা যদি আমি এখন করতে চাই এখানে, এটা কাইটা দিবে, এটা আমার প্রজেক্টের কাম, তো পরে আমার সারে ধরবো যাই বেয়াদব এগুলো এখানে লেখা কেন, তুমি কি কপি করেছো চ্যাট জিপিটি থেকে? ঠিক আছে, তো আমি তো তোমাদের বোঝানোর লাগে করছি, এটা তো স্যার বুঝবো না, স্যার তো আমারে ধরবো, তো কাইটা দিলাম, ঠিক আছে, তোমরা বুঝো। এখন লেন্থ হচ্ছে এই কাহিনী করলাম, ঠিক আছে, আমি লুপটা চালালাম। এখন লুপের ভিতরে আমি কি করব, ফোন নাম্বারটাকে প্রথমে ইনসার্ট করি। চলো আমরা একটা ইফ স্টেটমেন্ট দিই, ইফ যে আমার যে ফোন নাম্বার ছিল, ফোন নাম্বারের ইন্ডেক্সে কাকে ঢুকাইতেছি, আই কে ঢুকাইতেছি। এটা যদি তোমার জিরো হয়, মনে করো এটা যদি জিরোতে ছোট হয়, স্ট্রিং এ রাখছি কিন্তু জিরোটা, খেয়াল করো, জিরো থেকে আর হচ্ছে এটা যদি কত পর্যন্ত রাখবো আমরা, 9 পর্যন্ত, তাহলে ফোন নাম্বার ইন্ডেক্স, ফোন ইন্ডেক্সে আই এর ইন্ডেক্সের ভিতরে ঢুকাইয়া দেই যে আমার কোন পর্যন্ত, 9 পর্যন্ত। আচ্ছা আগে দেখো কি করি, তারপরে আমি এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, এটা দিলাম, এরপরে আমি হচ্ছে এরর টিপটাকে কল করি যে ওকে। এখানে আমি কি করলাম বলো দেখি, এখানে এখানে একটু ভুল করছি, এটা বাইরে যাবে। হ্যাঁ, এই যে এরকম হবে। ওকে, এখানে আমি কি করলাম তোমরা একটু কমেন্ট সেকশনে প্রথমে জানাও যে দেখি তোমরা কি বুঝলা। হ্যাঁ, ভিডিওটা পজ দাও, পজে ঠস করে জানালো যে ভাইয়া এই কাহিনীগুলো এখানে হইছে। আচ্ছা, তোমরা যদি বুঝে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ বুঝছো, আর যদি না বুঝে থাকো আমি বলি। এখানে আমি করলাম কি, যে আমি একটা লুপ চালালাম। লুপটা কেন চালাইলাম, কারণ আমার যে 0 থেকে 9 পর্যন্ত যে করে নাম্বার আছে, এই করে নাম্বার কেউ নর্মালি বুঝে ফেলবে, যে হ্যাঁ নর্মালি বুঝার অনেকটা ওয়ে আছে, বাট ওইটা তো আমরা ইউজ করতেছি না। আমি বললাম না, ম্যানুয়াল প্রক্রিয়াতে আমরা এখানে লজিক বিল্ডিং শিখবো। তো এখানে যে আমি লজিক বিল্ডিংটা কিভাবে করতেছি, আমি আই থেকে আয়ের ভ্যালু রাখছি কি 0, এবং 0 থেকে স্টার্ট করে ফোন নাম্বার ডট লেন্থ পর্যন্ত, তার মানে ফোন নাম্বার লেন্থ যেটা বললাম যে 0 থেকে এটা কত পর্যন্ত যাবে, 11 পর্যন্ত যাবে। তো 0 থেকে 11 পর্যন্ত, সরি 0 থেকে 10 পর্যন্ত যাবে, 0 থেকে 10 পর্যন্ত, আরে পাগল হয়ে গেছে, 0 থেকে 11 পর্যন্ত যাবে। কারণ 11 কেন, কারণ ফোন নাম্বার ডট লেন্থ, ফোন নাম্বার লেন্থ আমি কত পর্যন্ত রাখতে পারতেছি, 11, তাই না? তো 11 পর্যন্ত যদি যায়, তাহলে 0 টু 11 মানে আমার হচ্ছে গিয়া কত হইতেছে, মানে 11 যদি লেন্থ হয়, তাহলে আমার ইন্ডেক্স কত পর্যন্ত যাচ্ছে, আই লেস দেন বলছি না, ইকুয়াল তো বলিনি, তার মানে কি 0 টু 10 যাচ্ছে। তো 0 টু 10 যখন যাচ্ছে, তার মানে মানে এখানে ডিজিট কয়টা, 0 টু 10-এ 11টা, মানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। আচ্ছা, আমার এটা ঘুরলো, ঠিক আছে, 0 থেকে 10 পর্যন্ত ও ঘুরলো, প্রথমে ওর কয়টা ডিজিট নিল, তাহলে 11টা ডিজিট নিল। এখন কথা হচ্ছে, আমি যে এই ফোন নাম্বারের ভিতরে ডিজিট গুলো দিতেছি, তাহলে আই কি এখানে আমার ফোনের ভিতরে যে ডিজিট, তার মানে ফোন কে, এই যে আমার ফোন, এই যে এখানে আমার ফোন নাম্বার, ফোন 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 নাম্বার। আচ্ছা, এখানে আমি যে ফোনের ভিতরে যে ডিজিটটা দিচ্ছি, এই ফোনটা কি আমার, এটা হচ্ছে আমার একটা অ্যারে, তাই না? তো এই ফোনের ভিতরে কেন দিতেছি, ফোন নাম্বারের ভিতরে, ফোন এন, এই জন্যই তো বলি এরকম লাগে কেন। ফোন নাম্বার কেন দিলাম, কারণ ফোন নাম্বার হচ্ছে এই যে আমার ফোন নাম্বার, এই যে এই ফোন নাম্বারটা, তাই না? তো এই ফোন নাম্বারের ভিতরে যে আমি ভ্যালুটা ইনসার্ট করতেছি এজ এ অ্যারে, এখানে হচ্ছে এজ এ অ্যারে, এটা যদি 0 থেকে কম হয়, মানে মাইনাস হয়ে গেল, মাইনাস ভ্যালু আমি দিয়ে দিচ্ছি, তাহলে অর 9-এর থেকে বেশি হয়, মানে ওই যে 10 11 এক একটা ইন্ডেক্সের ভিতরে যদি বেশি ঢুকাই ফেলাই, মানে মনে করো তুমি দিস হলো এরকম যে 01 50 90 98, মানে যাই হোক একটা দিলাম, এমনকি আমি 11 ডিজিটের বেশি এখানে ইউজ করছি না, দেখো তো। তো এখন ও কি করবে, এটা মনে করো 48 ধরবে একটা ইন্ডেক্সের ভিতরে, তাই না? তো ওইটাই বলছে 9-এর থেকে বেশি, তার মানে 9-এর থেকে বেশি 10 11 যা আছে তাই তো 9-এর থেকে বেশি। তো এখানে যদি 48, এটা কি দুইটা ইন্ডেক্স ধরতেছে না? তো এই কাহিনীটা যদি হয়, সেক্ষেত্রে আমাকে বলে দিবে কি, যে এরর দিবে, বলে দিবে যে ফোন নাম্বার মাস্ট বি এ নাম্বার, বা ফোন নাম্বার মাস্ট কন্টেন অনলি ডিজিটস। ওকে, তো বললো এগুলা বলার পরে এখন আমি চলে যাই যে ফলস সবই হলো। এরপরে যদি এগুলা কিছুই না হয়, কিছু যদি না হয়, সেক্ষেত্রে আমার কি হবে, যে এরর যে ডিপটা ছিল আমার এরর ডিপ, এটা কন্টেন্টটা হয়ে যাবে এমটি বা নাল, আর আমি ওকে হচ্ছে রিটার্ন করে দেবো ট্রু। ট্রু। আচ্ছা চলো তো দেখি আমাদের কি অবস্থা, আমরা একটু চেক করি। এগেন ওপেন অ্যান অ্যাকাউন্ট, প্রথমে দেখি যে আমার কি ভ্যালিডেশন ঠিক আছে কিনা। ওকে, ফার্স্ট টাইম আর লাস্ট টাইম চাইছে, ফোন নাম্বার দিলাম, দিলাম, মেল দিলাম, ফোন নাম্বারটাতে বড় ফোন নাম্বার বলতেছি, ফার্স্ট টাইম লাস্ট টাইম দিলাম আর কি। এভাবে ডেট অফ বার্থ দিই, এবারে জেন্ডার দিয়ে দিই, এগুলো দিতেছি কারণ হচ্ছে আমার অলরেডি তো এগুলোর জন্য ভ্যালিডেশন সেট করা না। তো এখন যদি আমি এখানে ইয়াগুলো না লিখি, তাহলে হচ্ছে আমার আসলে রেজিস্ট্রেশন হবেই না। আচ্ছা চলো রেজিস্টার দিলাম, এই যে ফোন নাম্বার মাস্ট বি 11 ডিজিটস। ওকে, মাস্ট বি 11 ডিজিট, এটা তাহলে এখন আমি হচ্ছে দেখা গেছে যে একটু অন্য কিছু দেই, নাম্বারের বদলে অন্য কিছু দেই, রেজিস্টার ফোন নাম্বার মাস্ট বি 11 ডিজিটস এখনো শো করতেছে, তাই না? আচ্ছা ধরো আমি এগুলো 11 ডিজিট দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11। চলো তো দেখি এখন কি বলে, ফোন নাম্বার মাস্ট কন্টেন অনলি ডিজিটস। হ্যাঁ, কাজ করছে, কাজ কিন্তু করছে। চলো এখন এক্সাক্ট দিই যে 016070986667, 11 ডিজিট হয়েছে না, 1 2 3। আচ্ছা এটা আমি কোনটা থেকে ওই তো বলবো আমরা, এই যে দেখো রেজিস্ট্রেশন সাকসেসফুল। তাই ভেরিফিকেশন আশা করি বুঝতে পারছো। আমি কিন্তু মাঝখানে একটু ভুল করছিলাম, তো ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে এর জন্য।
সরি ফর দ্যাট। বাট আমি যে ভুল করছি এতে তোমাদের সুবিধা হয়েছে কি, তোমরা ভুলটা ধরতে পারছো যে আচ্ছা এই ভুলটা আমি করা যাবে না। তো এই তো আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকবা। আল্লাহ হাফেজ।